হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজমল আজিজ। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব নিনজা ফর্ম। চলুন, নিনজা ফর্ম আমরা ইউজ করার জন্য কি করব, আমরা আমাদের ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। লগ ইন করে আমরা এখানে প্লাগ ইনে গিয়ে আমাদের নিনজা ফর্মটা ইনস্টল করব। চলুন আমি এখানে চলে যাই প্লাগ ইনে। এখানে অ্যাড প্লাগ ইন করবো। অ্যাড প্লাগ ইন থেকে আমরা এখানে সার্চ করব নিনজা ফর্ম। এবার আমাদের সামনে নিনজা ফর্ম প্লাগ ইনটা চলে আসবে। এই প্রথমেই আমরা এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করব। আমার ফর্ম ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। আমাদের ফর্ম অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমাদের ফর্ম অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা যখন এই ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডের এই অপশনগুলো এখানে আমরা দেখতে পাবো। নিনজা ফর্মের অপশন এখানে আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের ফর্ম ক্রিয়েট করব। ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা এই নিনজা ফর্মে আসবো। এখান থেকে আমরা দেখতে পাবো অ্যাড নিউ বলে অপশন আছে। এই অ্যাড নিউ অপশনে যাব। অ্যাড নিউ অপশনে গেলে দেখবেন এখানে ডিফল্ট অনেক রকম ফর্ম এখানে নিনজা ফর্ম ডেমো দেওয়া আছে, যেমন কালেক্ট ফিডব্যাক, কন্ট্যাক্ট ফর্ম, ইভেন্ট রেজিস্ট্রেশন। আলাদা আলাদা ফর্মের কিন্তু টেমপ্লেট ক্রিয়েট করা আছে। আমরা একদম নতুন থেকে ফর্ম ক্রিয়েট করব। এই জন্য আমরা এখানে প্রথম অপশন যেটা আছে ব্ল্যাঙ্ক ফর্ম, ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমাদের ফিল্ড অ্যাড করতে হবে। আমরা কি কি ফর্মের ফিল্ড রাখতে চাই সেই ফিল্ডগুলো আমরা অ্যাড করব। আমরা এখানে যাই, আমরা এখান থেকে প্রথমে আমরা কি রাখতে চাই, আমরা প্রথমে রাখতে চাই আমাদের ফর্মের ফার্স্ট নেম। আমরা ফার্স্ট নেম এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের কিন্তু ফার্স্ট নেম চলে এসেছে। ফার্স্ট নেমের পর আমি আমার ফর্মে রাখতে চাইছি, আমি ফার্স্ট নেমের পর কন্ট্যাক্ট নম্বর রাখবো। এখানে আমরা যদি দেখি, এখান থেকে আমরা যদি দেখি, এখানে দেখুন আমাদের ফর্মের ফোনের অপশন আছে। এখান থেকে আমি ফোনে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে চলে আসবে ফর্ম, ফোনের অপশন। এরপর আমরা ইমেল রাখতে চাইছি, ইমেল। আপনি এখানে যদি আরো কিছু অপশন অ্যাড করতে চান, অপশন অ্যাড করা যাবে। আমরা ধরুন ইমেলের পর রাখতে চাইছি আমাদের সার্ভিস বলে একটা অপশন থাকবে, কিন্তু সেটা মাল্টিপল সিলেকশন করা যাবে। যেমন আমরা এখান থেকে এর জন্য কি করব, চেক বক্স লিস্ট আছে, চেক বক্স। আমরা এখান থেকে চেক বক্স লিস্ট এটাতে ক্লিক করব। এবার দেখুন এখানে আমাদের এই অপশন চলে এলো। আমরা এখান থেকে চেক বক্স করব। আমরা এখানে চেক বক্স লিস্ট সিলেক্ট করলাম। এরপর আমরা চাইছি এখানে একটা আমাদের মেসেজের অপশন থাকুক। এখানে কিন্তু আমরা মেসেজের অপশন পাবো না। আমরা এখানে দেখতে পাবো প্যারাগ্রাফ বলে একটা অপশন আছে, প্যারাগ্রাফ টেক্সট। এই প্যারাগ্রাফ টেক্সট আমরা এখানে সিলেক্ট করব। এখানে দেখবেন আমাদের মেসেজের অপশন চলে এলো। এরপর আমরা চাইছি এখানে একটা সাবমিট বাটন। আমরা যদি এখানে দেখি, আমরা এখানে পেয়ে যাবো এই সাবমিট অপশন। সাবমিট আমরা এখানে নিয়ে চলে যাবো। এবার আমাদের ফর্মে আমরা যে যে ফিল্ড রাখতে চাইছি আমরা ফিল্ড সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা এই ফিল্ডগুলোকে এডিট করব। আমরা এখান থেকে করে নিই। এবার হচ্ছে আমরা এই ফিল্ডগুলো ঠিক করব। আমরা এখানে যদি প্রথম ফিল্ডে যাই, এখানে দেখবেন একটা সেটিং এর অপশন আছে। আমরা সেটিং এর অপশনে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমাদের কি, আমরা দেখতে পাবো লেভেল কি আছে, আমাদের ফার্স্ট নেম। আমরা এখান থেকে লেভেল চেঞ্জ করতে পারি। এবার এখানে আছে আমাদের রিকোয়ার্ড ফিল্ড। আমরা যদি এটাকে অন করি, এটা হবে আমাদের রিকোয়ার্ড ফিল্ড। এটা আমাদের রিকোয়ার্ড হয়ে যাবে। এটা ফিল না করলে আমাদের ফর্ম সাবমিট হবে না। এরপর এখানে আছে আমাদের ডিসপ্লে অপশন। ডিসপ্লে অপশনে যদি আসি, এখানে আছে আমার ডিফল্ট ভ্যালু। আমি এই জায়গায় কি শো করাতে চাইছি, আমি ধরুন এখানে লিখছি এন্টার, এন্টার ইউর, এন্টার ইউর ফার্স্ট নেম। আমি এখান থেকে চেক করলে দেখবেন এখানে আমার এই নামটা চলে আসবে। এখানে আর কিছু করার দরকার নেই। আমরা চলে যাবো পরের ফিল্ডে, ফোনেতে। আমি এখানে ফোন নম্বরের সেটিং এ যাই। এখান থেকে আমরাও চাইছি এটা রিকোয়ার্ড থাক। আর ডিসপ্লে সেটিং এ আমরা লিখবো এন্টার ইউর ফোন নম্বর। এবার ইমেলে যাই, আমরা ইমেলও সেটিং সেম রাখবো। আমরা ইমেলে যাই, এটাও রিকোয়ার্ড ফিল্ড রাখবো। ডিসপ্লেতে আমরা রাখতে চাইছি এন্টার ইউর।
ইমেল অ্যাড্রেস। চলো আমাদের ফর্ম সেটিং হয়েছে। এবার আমাদের যে চেক বক্স লিস্ট যেটা আছে এটা আমরা সেট করব। আমরা এখানে যাই, এখানে লেভেলটা আমরা সিলেক্ট করি। আমি এখানে লিখছি সার্ভিস। সার্ভিস লিখলাম। এবার এখানে আমাদের যেগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করি। আমরা এখান থেকে এটাই ইয়েস করে দিলাম, ওকে করে দিলাম। আমাদের দেখুন এখানে ফর্ম আমরা যা লিখলাম চলে এলো। প্যারাগ্রাফটাও আমরা লিখতে পারি। এখানে আমরা প্যারাগ্রাফ টেক্সট যেটা আছে আমরা এখান থেকে করে দিলাম এটাকে এন্টার ইওর মেসেজ। এখানে আমরা ডিফল্ট ভ্যালু কিছু লিখতে পারি, আমি লিখছি না। এবার সাবমিট বাটনে যাব। সাবমিট বাটন থেকে আমরা এটাকে লেভেল কি আছে সাবমিটিং। এবার প্রসেসিং, এখানে দেখুন লেভেল কি আছে আমাদের প্রসেসিং লেভেল। আমরা যখন এখানে সাবমিট করব এখানে আমার বাটনটা লেখা উঠবে প্রসেসিং। আমরা এই প্রসেসিংটা কেটে আমরা এখানে করে দিচ্ছি সাবমিটিং। সাবমিটিং করে দিলাম। ওকে করে নিলাম। তো আমাদের ফর্ম রেডি। এরপর আমরা যদি এখানে আমরা উপরের দিকে দেখি, আমাদের ওখানে দেখবেন 4 টে ট্যাব আছে। আমরা এখানে যাব ইমেল অ্যান্ড অ্যাকশন ট্যাব। ইমেল অ্যান্ড অ্যাকশন ট্যাবে আমরা ডিফল্ট কি এই 3 টে অপশন দেখতে পাবো, সাকসেস মেসেজ, অ্যাডমিন ইমেল অ্যান্ড রেকর্ড সার্ভিসার। এগুলো ডিফল্ট অন থাকবে। আমরা প্রথমটা যাব সাকসেস মেসেজ। সাকসেস মেসেজে আমরা কি দেখাতে চাইছি, এখানে দেখুন ফর্ম সাবমিট হওয়ার পর যে সাবমিট করছে তাকে কি মেসেজ দেখাবে। আমি ধরুন এখানে লিখতে চাইছি যে সাবমিট করেছে তার নামটা আমি এখানে শো করাতে চাইছি। তাহলে এখানে এন্টার দিলাম, দিয়ে আমি ওপর লাইনে আসবে এখান থেকে হাই। এরপর আমরা এখান থেকে যে আছে ফিল্ড অপশন থেকে আমরা এটাকে ফার্স্ট নেমটাকে সিলেক্ট করব। এখানে হাই, তার ফার্স্ট নেম যে আছে ফার্স্ট নেমটা এখানে শো করবে। তারপর মেসেজ সাকসেসফুলি সাবমিটেড যে মেসেজ আছে এই মেসেজটা শো করবে। আমরা এটাকে ওকে করে নিলাম। এরপর আছে আমাদের অ্যাডমিন ইমেল। এখানে অ্যাডমিন ইমেলে আমরা আমাদের অ্যাডমিনের মেলটা সিলেক্ট করব। এখান থেকে টু আছে ডাব্লিউপি অ্যাডমিন ইমেল, ডিফল্ট সিলেক্ট করা আছে। আমার অ্যাডমিনের ইমেল অটোমেটিক সিলেক্ট করা আছে। এখানে ওয়ার্ডপ্রেসে যায়, ওয়ার্ডপ্রেসে আমাদের দেখতে পাবো এখানে ইউজার ইমেল, ডাব্লিউপি ইউজার ইমেল, এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এবার রেকর্ড সাবমিশন এটা ডিফল্ট আমার অন করা থাকবে। এবার আমি চাইছি এখানে আমার ফর্মটা সাবমিট করার পর আমি রিডাইরেক্ট করাতে কোনো এক জায়গায়, এর জন্য আমরা এখানে যাবো অ্যাড নিউ অ্যাকশন। এখান থেকে দেখতে পাবো আমরা রিডাইরেক্ট একটা অপশন দেখতে পাবো। এই রিডাইরেক্টটা আমরা অ্যাড করব। রিডাইরেক্ট অ্যাড করার পর এটাকে আমরা সেটিং অপশনে যাব। সেটিংয়ে গিয়ে আমরা রিডাইরেক্ট যেটা আছে অ্যাকশন নেম, এখান থেকে আমাদের ইউআরএল দেবো যেখানে আমরা নিয়ে যেতে চাইছি। চলুন আমি অন্য একটা সেটি নিয়ে যেতে চাইছি। আপনি যদি মনে করেন হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন হোয়াটসঅ্যাপেও নিয়ে যেতে পারেন। আমি একটা অন্য সাইট এখানে আমি এই সাইটে নিয়ে যেতে চাইছি। আমি এখানে এই সাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। আমাদের ইমেল অ্যান্ড অ্যাকশন সেট আপ হয়ে গেছে। এরপর আমরা যাব অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে আমরা ডিসপ্লে সেটিং অপশনে যাব। এখান থেকে আমরা হচ্ছে ফরম্যাট টাইটেল দেবো প্রথমে। আমি দিলাম ফরম্যাট টাইটেল কন্ট্যাক্ট অফ টেস্ট দিলাম। এরপরে আমার ফর্মের উপরের দিকে আমার ফর্মের টাইটেলটা শো করাতে চাইছি কিনা এটা আছে অপশন। আমার ডিফল্ট যেটা করা আছে আমার এই টাইটেলটা আমার ফর্মের ওপরে শো করবে। আমি চাইছি এই টাইটেলটা না শো করুক, এর জন্য আমরা কি করবো এখান থেকে বাটনটা অফ করে দেবো। বাকি যা সেটিং আছে একই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। আমরা ওকে করে নিলাম।
এরপর কি করবো, আমাদের ফর্মটা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিলাম, আমাদের ফর্ম পাবলিশ হয়ে গেছে। এবার এই ফর্মটা আমাদের পেজেতে ইন্টিগ্রেট করতে হবে। এর জন্য আমরা কি করবো, এখান থেকে লিঙ্ক অপশন পাবো, লিঙ্ক থেকে আমাদের যে শর্ট কোড আছে শর্ট কোডটা কপি করবো, কপি করলাম। এবার চলে আসি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আমি ধরুন একটা সাইটে সার্চ করে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সাইট সার্চ করে আমি ধরুন এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এলাম। এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করব। আমি এখান থেকে ধরুন এখান থেকে কন্ট্যাক্ট আজ পেজ ক্রিয়েট করলাম। এবার এখান থেকে আমি এখানে ব্লক এডিটর থেকেও কিন্তু আমরা আমাদের ফর্ম ইন্টিগ্রেট করতে পারি, কিংবা এডিট উইথ এলিমেন্টর করেও আমরা করতে পারি। আমি এখান থেকে দেখাই, আমি যদি এখানে নিনজা ফর্ম সার্চ করি দেখতে পাবেন আসবে। নিনজা ফর্ম আমি এখানে করলাম, কন্ট্যাক্ট ফর্ম পেস্ট। এখান থেকে যদি আমরা পেস্ট করি এখানেও কিন্তু আমাদের কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। অথবা আমরা এডিট উইথ এলিমেন্টর করে শর্ট করে ফেলে করতে পারি। আমি ধরুন এখানে পাবলিশ করি, পাবলিশ। এবার ভিউ পেজ করি, এখানে দেখুন আমাদের ফর্ম চলে এসেছে। এবার ডিফল্ট এটা আমরা যেটা কন্ট্যাক্ট ফর্ম আমাদের পেজের নাম দিয়েছিলাম এখানে শো করছে। আমরা এটা যখন পেজের টাইটেল হাইড করে দেবো তখন কিন্তু এটা শো করবে না। এবার চলুন আমরা এবার যে ফর্মটা সাবমিট করে দেখি। একটা ডেমো ডাটা দিয়ে ফর্ম সাবমিট করছি। আমি এখানে সাবমিট করলাম। সাবমিটের পর দেখুন আমার এখানে সাবমিটিং দেখাচ্ছে, ইওর ইমেল অ্যাকশন অ্যাডমিন। আচ্ছা, এখানে আমার ইমেল অ্যাকশন ইমেলটা ভুল দিয়েছে, আমি একবার সেটিংটা চেঞ্জ করে নিই। একবার পেজে যাই, অ্যাডমিন ইমেল। এখানে আমাকে একটা কমা ইউজ করতে পাবলিশ করি। দেখুন এখানে আমার ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে অন্য সাইটে রিডাইরেক্ট করে দিয়েছে। এবার চলুন এখানে হচ্ছে আমরা যখন অ্যাডমিন ইমেল ইউজ করেছিলাম, অ্যাডমিন ইমেলের পর এখানে আমার দুটো ইমেল আইডি ইউজ করেছিলাম, এর জন্য আমরা মাঝখানে একটা কমা ইউজ করতে হবে। কমা ইউজ করলে তবে আমরা পাশাপাশি দুটো ইমেল ইউজ করতে পারবো। আমরা একটা অ্যাডমিনের ইমেল ইউজ করছি, একটা ইউজারের ইমেল ইউজ করেছি। চলুন। এরপর হচ্ছে আমরা যদি দেখি আমাদের একটুখানি মিস্টেক হয়েছে, আমরা ফর্ম ফিল্ডে যাই। ফর্ম ফিল্ডে আমরা এখানে সেটিং এ একবার যাব। এর ডিফল্ট ভ্যালু আমরা যেটা লিখেছি এটা আমরা যেটাতে আমরা এটা প্লেস হোল্ডারে লিখি। এটা আমার ডিফল্ট ভ্যালুতে থাকবে না, এটা আমার থাকবে প্লেস হোল্ডারে। আমরা বাকিগুলো যেগুলো করেছি আমরা সব প্লেস হোল্ডারে করে দিই। এইগুলো আমার সব থাকবে প্লেস হোল্ডারে। পাবলিশ করে এবং এখান থেকে বেরিয়ে যাই। এবার আমাদের ফর্মটা আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর আমাকে কিন্তু এখানে এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেবে। এবার আমরা যে ফর্মটা সাবমিট করলাম তার ডাটাটা আমরা কোথায় পাবো? তার জন্য আমরা কোথায় যাব? এখানে আমাদের নিনজা ফর্ম। নিনজা ফর্মে আমরা এখানে এসে দেখতে পাবো সাবমিশন বলে অপশন আছে। সাবমিশনে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের যে ডাটা সাবমিট হচ্ছে সেখানে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। চলুন আগে আমরা আমাদের ফর্মটা সিলেক্ট করে নিই। সিলেক্ট এ ফর্ম।
এখান থেকে আমাদের যে ফর্ম আছে কন্টাক্ট ফর্ম টেস্ট, এটাকে সিলেক্ট করলাম। এবার দেখুন আমাদের যে ফর্ম আমরা সাবমিট করেছি, সাবমিটের ডাটা এখানে শো করছে। এরপর আমরা যদি মনে করি এখান থেকে আমাদের ফর্মটা ডাউনলোড করবো, সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো এখান থেকে আমাদের ফর্মটা এক্সপোর্ট করার জন্য আমরা আমাদের যে ডাটাগুলো সিলেক্ট করবো, আমি ধরুন এখানে দুটো ডাটা সিলেক্ট করছি। এখান থেকে আমরা বাল্ক অ্যাকশন সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা কোন ডেটের ডাটা সিলেক্ট করতে চাইছি, আমরা এখান থেকে ডেট সিলেক্ট করবো। ডাউনলোড অল সাবমিশন এখানে ক্লিক করলেই আমাদের ডাটাটা এখানে এক্সেল ফাইলে সেভ হয়ে যাবে। দেখুন এখানে আমাদের এক্সেল ফাইলে সেভ হয়ে গেছে। এবার এখানে আমাদের আরো কিছু সেটিং আছে, চলুন আমরা একবার ফর্মে যাই। আমরা ড্যাশবোর্ড এখান থেকে যাচ্ছি। ড্যাশবোর্ডেতে আমরা আমাদের যতগুলো ফর্ম, ড্যাশবোর্ডে একবার যাই। ড্যাশবোর্ডে আমাদের যে কটা ফর্ম আছে আমরা এখানে দেখতে পাবো। এই দুটো আমার আগে ডেমো ক্রিয়েট করা ছিল। একটা হচ্ছে ডিফল্ট থাকে কন্ট্যাক্ট মি, এটা আমার ডিফল্ট ক্রিয়েট করা থাকে। আমরা এখান থেকে ডিলিটও করতে পারি এটাকে। আমি ডিলিট করে দিলাম এটাকে। আচ্ছা, এখানে টাইপ করলে ডিলিট হবে। আমরা এই ফর্মটা একবার এডিট করবো, কন্ট্যাক্ট ফর্ম টেস্ট যেটা আমরা ক্রিয়েট করছি। এখান থেকে এডিট করলাম। এবার এখানে অ্যাডভান্সে যখন যাব, অ্যাডভান্সে আমরা যদি যাই, এখানে দেখবেন একটা অপশন আছে আমাদের রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন কি, আমার কিছু কিছু ফর্ম ইউজ করা হয় যেটা একটা ইমেলের জন্য একবারই ইউজ করা হয়। মানে আমি একটা ইমেল দিয়ে আমি ওই ফর্মটা একবারই সাবমিট করতে পারবো। সেই ইউজার রেস্ট্রিকশনটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এখানে যদি আমরা রেস্ট্রিকশনে আসি, এখান থেকে দেখবেন ইউনিক ফিল্ড আছে। এখান থেকে আমরা কি করব, এই ইমেলটাকে যদি সিলেক্ট করি, আমি একই ইমেল দিয়ে কিন্তু একবারই এই ফর্মটা সাবমিট করতে পারবো। চলুন আমি এখানে একটা ইমেল সিলেক্ট করে দিলাম, পাবলিশ করে দিই। এটা কিন্তু আমি একবারই এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি কন্ট্যাক্ট আসে যায়, দেখুন এখানে আমাদের ফর্ম চলে এসছে। আমি এখানে আমাদের নাম দিই। এখানে আমরা মোবাইল নাম্বার দিচ্ছি। এখানে ধরুন আমি একই ইমেল আইডি দিচ্ছি, দেখি চেক করে। চলুন এখানে সাবমিটিং করলাম। সাবমিটিং করলে দেখুন এখানে দেখাচ্ছে প্লিজ কারেক্ট ইরর বিফোর সাবমিটিং ফর্ম। এখানে আমাদের এই ইমেলটা আমরা অলরেডি সাবমিট করেছি, ওই জন্য কিন্তু নিচ্ছে না। এখান থেকে আমরা যদি আবার ইমেল চেঞ্জ করি, দেখবেন ফর্মটা কিন্তু সাবমিট নিয়ে নেবে। এখান থেকে কিন্তু আমরা ইউজার রেস্ট্রিকশন করতে পারি। যেমন আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে, রিডাইরেক্ট করা হয়ে গেছে। এবার আমরা যদি দেখি এখান থেকে কোথায় আমাদের ড্যাশবোর্ডে, আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে আমরা নিনজা ফর্মের সাবমিশন অপশনে যাব। এখান থেকে যদি আমাদের ফর্মটা সিলেক্ট করি, কন্ট্যাক্ট ফর্ম টেস্ট, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য।